এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা আইটি স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেমস লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের একটা কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে ৩,৮৪৬ টাকা ২০ পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স ৫৮,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা জাস্ট মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পা রাখছে এরকম একটা কোম্পানি। তো আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবেই কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 13%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 15%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 18%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছরে হচ্ছে 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে কত? 1158%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 12.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 3,647%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2010-এ। তাহলে 2010 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3,647%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও আছে 54.12। তাহলে এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু ফিউচারে কিন্তু আরও ভালো গ্রোথ দেখানোর পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে টাটা এলএক্সি লিমিটেড। তো কোম্পানিটা আইটি সেক্টরের একটা কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 7,115 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 44,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও কত আছে? 55.94। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 16%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 19%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছর হচ্ছে 9%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 730%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে।
তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 8.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 20,229%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 20,229%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটার কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, ফিউচারে কিন্তু গ্রোথ দেখানোর অনেক অংশে কিন্তু পসিবিলিটিস রয়েছে এই কোম্পানিটার মধ্যেও, আমরা এইটুখানি বলতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে কেপিআইটি টেকনোলজিস লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1,518 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 41,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি দেখি, তাহলে পি রেশিও কত আছে? 69.73। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, তাহলে একদিনে হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত? 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। এক বছরে কীরকম পারফরমেন্স দিয়েছে? এক বছরে 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে, অর্থাৎ এক বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুকুনি বলতে পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে? লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে? সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 1,498%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 16 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 1,297%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2019-এ লিস্টেড হয়েছে। তাহলে 2019 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 1,297%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তাহলে 2019-এর পরে 20, 21, 22, 23, 24, 1, 2, 3, 4, 5। তো 5 বছর কমপ্লিট হয়ে জাস্ট 2 মাসের মতন হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসেবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি? বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের মতন ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসেবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 5 থেকে 5.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এবং এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি আমরা বলতে পারি। ফিউচারে কিন্তু এই কোম্পানিটার মধ্যে গ্রোথ আসার কিন্তু পসিবিলিটিস অনেক অংশে রয়েছে, বা পোটেনশিয়ালিটি রয়েছে অনেক অংশে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো আইটি সেক্টরের হচ্ছে আমরা 3টে স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেমস, টাটা এলএক্সি অ্যান্ড কেপিআই টেকনোলজিস লিমিটেড। তো 3টে কোম্পানি আইটি সেক্টরের কোম্পানি।
তিনটে কোম্পানি কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি এবং তিনটে কোম্পানি কিন্তু হিউজ রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। এবং ফিউচারে কিন্তু এই তিনটে কোম্পানির কিন্তু ফিউচারে আরও অনেক অংশে গ্রোথ হওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে বা পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এই তিনটে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকগুলোকে বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।